নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, দাও যদি অপবাদ, নীরবে সইব। একটি বাক্য, কিন্তু এর মধ্যে লুকানো রয়েছে জীবনের গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক শিক্ষা। অপবাদ, অন্যায় মন্তব্য, ভুল বোঝাবুঝি, এসবকে আমরা কিভাবে গ্রহণ করব? গীতার আলোকে আজ আমরা এটি সহজভাবে বোঝার চেষ্টা করব। অপবাদ জগতের পরীক্ষার প্রথম ধাপ। জগৎ এমন, প্রশংসার চেয়ে অপবাদ বেশি আসে। মানুষ দ্বিধাগ্রস্ত, ঈর্ষুক, অস্থির। যখন কেউ সত্য পথে চলে, তখন চারপাশে দুটি রকম মানুষ জন্মায়। একদল উৎসাহ দেয়, অন্য দল অপবাদ দেয়। অপবাদ আসলে মানুষের মনুষ্যত্বের পরীক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সুখে দুঃখে সম থাকাই যোগ। অপবাদের সময় নিজের স্থিরতা ধরে রাখা প্রথম আধ্যাত্মিক ধাপ। নীরবতা, শক্তি এবং সহিষ্ণুতার পরিচয়। অনেকে মনে করেন নীরব থাকা মানে পরাজয়, কিন্তু এটি শক্তির চিহ্ন। নীরব থাকলে অপবাদ কোনো প্রভাব ফেলে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ক্রমে ক্রমে নিজের মনকে স্থির করো, অন্যের কথা যেন আপনাকে নাড়াতে না পারে। যে মানুষ নীরবে অপবাদ সহ্য করতে পারে, তারই হৃদয় সত্যের দিকে অটল। অপবাদের আঘাত কোথায় লাগে? অপবাদ আসলে আমাদের আত্মায় লাগে না, লাগে আমাদের অহংকারে। আমরা ভাবি, লোক কি বলবে? গীতা বলে, আত্মা চিরন্তন, তাকে কেউ আঘাত করতে পারে না। অহংকার যত কমবে, অপবাদের বিষ তত দুর্বল হবে। সত্যিকারের ধৈর্য ও স্থিতধীমনি নিরাপদ আশ্রয়। ভালো মানুষদের বেশি পরীক্ষা কেন? ভালো মানুষকে বেশি অপবাদ সহ্য করতে হয়, কারণ তাদের শক্তিশালী ও পরিণত করতে। মহাপুরুষদের জীবন দেখুন, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীল হরিদাস ঠাকুর, প্রহ্লাদ মহারাজ। সর্বত্র অপবাদ, নির্যাতন, আঘাত। তারা নীরবে সহ্য করেছেন, কারণ তারা জানতেন, যে নীরবে অপবাদ সইতে পারে, তার হৃদয়েই ভগবান থাকেন। যারা অপবাদ দেয়, তারা কার হাতিয়ার? যারা অপবাদ দেয়, তারা প্রকৃতপক্ষে অজ্ঞান। গীতা বলে, অজ্ঞানীরা অজ্ঞান আচরণ করে, তাদের প্রতি করুণা করো। তাদের প্রতি রাগ নয়, বরং ভাবুন, ভগবান, তাদের মন শান্ত করো। এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে সত্যিকারের ভক্তির পথে রাখে। আজকের প্রতিজ্ঞা, নীরবে অপবাদ সহ্য করা। আজ আমরা প্রতিজ্ঞা করব, কেউ অপবাদ দিলে আমরা ভাঙব না, রাগ করব না, উত্তর দেব না, বরং হাসিমুখে বলবো, দাও যদি অপবাদ, নীরবে সইব। কারণ আমার পিছনে দাঁড়িয়ে আছেন ভগবান। বন্ধনের চক্র ভাঙার অঙ্গীকার। বন্ধুরা, আজকের এই আলোচনা আমাদের সুস্পষ্টভাবে তুলে ধরল যে, জীবনের পথে আসা অপবাদ আসলে আমাদের অহংকারকে পরীক্ষা করে। যে ব্যক্তি নীরবে এই অপবাদ সহ্য করার শক্তি অর্জন করে, সে সহজেই জাগতিক বন্ধন থেকে মুক্তি পেতে শুরু করে। আপনার এই সত্যের সন্ধান যেন কখনোই থেমে না যায়, এই কামনা করি। এই গভীর আধ্যাত্মিক জিজ্ঞাসা ও আনন্দের পথে যাত্রা জারি রাখতে আমাদের পূর্ণাঙ্গ আলোচনা শুনতে প্রস্তুত থাকুন প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে। এই চ্যানেলে আমরা ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে হৃদয় ছোঁয়া বিশ্লেষণমূলক আলোচনা করি। আপনার জীবনে যদি কখনো সঠিক পথের দিশা প্রয়োজন হয়, তবে এই আলোচনা আপনাকে সেই পথের আলো দেখাবে। এই আলোচনা আপনার হৃদয়ে যদি সামান্যতম আনন্দ সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আমরা শ্রীমদ্ভাগবতে দেখেছি, জীবনের মূল লক্ষ্য হল তত্ত্ব জিজ্ঞাসা। সুতরাং দ্বিধা করবেন না, আপনার মনে আসা যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা কমেন্ট করে জানিয়ে দিন। আপনার একটি প্রশ্নের মাধ্যমেই আমরা অনেকেই নতুন কিছু জানতে পারব এবং শাস্ত্রের আলোকে সেই তত্ত্বের বিশ্লেষণ করতে পারব। এই জ্ঞান ও ভক্তির আলো আরও অনেকের জীবনে পৌঁছে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনার মিস না হয়। আপনার বন্ধু ও পরিজনদের সাথেও চ্যানেলটি শেয়ার করে তাদেরকেও এই সুখের সন্ধানে অনুপ্রাণিত করুন। সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায়। উপস্থাপন ও ভাবনা প্রকাশ, বিনীতভাবে শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।